আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আজকে 30 নাম্বার ক্লাসে আছি। আহ, আমরা চলেন আজকে তাহলে সরাসরি কাজে চলে যাই। তো আমরা হচ্ছে আজকেও ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে চলে আসলাম। এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার জন্য আমাদের বেশ কিছু বিষয় জানা দরকার, যেগুলি আমাদের একদম লাগবেই লাগবে। তো এই যে এখানে ধরেন এখানে একটা কাজ রয়েছে, এই কাজের মধ্যে যদি আমি ক্লিক করে যদি আমি এই কাজটাকে ওপেন করার পর এই বায়ারটা হচ্ছে পানামার। তো এখন আমরা হচ্ছে এই এন্ট্রি অপশনে যাব। যাওয়ার পর একটা জিনিস দেখেন, এই যে এই কাজের মধ্যে হচ্ছে 3টা স্টার দিছে, এটার মধ্যে সিল করা Recording in progress. এই ডিজাইনটা সিল করা রয়েছে, এটার মধ্যে 2টা স্টার দিছে। এখন এই যে এখানে যে ডিজাইনগুলি যে আপলোড করে, এটার আসলে সাইজটা কত? ধরেন আমরা যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার আগে আমাদের একটা থাম্বনেইল তৈরি করতে হয়। যদি থাম্বনেইলে আমরা না দেই, তাইলে আমাদের এই ভিডিওটার শুরু থেকে ভালো কিছু আসবে না, বা ভালো দেখা যাবে না, বা আমরা এই ভিডিওতে কি দেখাবো সেটা আসলে বুঝতে পারবে না। তো এই জন্য এই যে ধরেন ইনি হচ্ছে একটা ডিজাইন তৈরি করছে, এনারটার মধ্যে একটা স্টার দিছে। এখন এই যে আমরা যে এখানে ফাইলটা যে আপলোড করব, এটার সাইজটা আসলে কত? তো এইটা হচ্ছে আমরা আজকে জানবো। তো এখানে আমাদের সাইজটা আগে জানতে হবে। জানার পর তারপর হচ্ছে আমরা এই আহ, একটা ডিজাইন তৈরি করতে পারবো, এবং এখান থেকে এই সাবমিট মাই এন্ট্রিতে গিয়ে আমরা সাবমিট করতে পারবো। আর প্রত্যেকে কি অ্যাকাউন্ট খুলছেন? অ্যাকাউন্ট খুলে নিছেন? জি, অ্যাকাউন্ট খুলেছি। আচ্ছা, অ্যাকাউন্ট খুলছেন। তাহলে আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আমরা দেখাবো যে আসলে সাইজটা কত লাগে এবং কত বাই কত নিতে হবে। তো আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য আমরা যে একটা ডিজাইন তৈরি করব, ডিজাইনটা তৈরি করার পর সেটাকে আসলে কিভাবে করে আমাদের সাদা আর্টবোর্ড কত বাই কত নিতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। তো এই জন্য আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে অবশ্যই পিক্সেলে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে 1080 বাই 1080, এটা হচ্ছে স্কোয়ার সাইজ, এবং এই 1080 বাই 1080 হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রিভিউ হিসেবে দেখার জন্য যে ইমেজটা থাকে, সেটা হচ্ছে 1080 বাই 1080। এরপর এটাকে যাতে একটু ভালো মানের দেখা যায়, যেহেতু আমরা এই ইমেজটাকে অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করব, তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে RGB কালার মোড করে রাখবেন। করে রাখার পর ওকে করবে, তাইলে আপনাদের ঠিক এইরকম একটা সাদা আর্টবোর্ড তৈরি হবে। তো এইরকম একটা সাদা আর্টবোর্ড তৈরি হওয়ার পর এবার আপনার কি করতে হবে? আপনার ডিজাইন বানাইতে হবে। তো ধরে নিন যে আপনার এই যে আমরা একটা জাস্ট নর্মাল একটা স্টার বানাই দিলাম, এটাই ধরেন আমাদের ডিজাইন। এখন আপনি যদি সাইজটা সঠিকভাবে না জানেন, তাইলে আসলে কি হয় বা কি হবে সেটা আমি একটু এখন দেখাই, যেটা হাজারো নতুন ছেলেপেলে ভুল করে কাজের ক্ষেত্রে। দেখাচ্ছি একদম, এই যে দেখেন, এই যে রেহেনুমা এরকম একটা ওনার নাম মেবি, যাই হোক, এই যে এনার ডিজাইনটা কিন্তু সঠিকভাবে সম্পূর্ণটা দেখা যায় না। কেন দেখা যায় না? তার এই যে সে যে সাইজটা বানাইছে, এটা অরিজিনালি যে সাইজ বায়ার বলতে বানাইতে বলছে, সে সেটাই বানায় ফেলছে। তো তার এখানে সম্পূর্ণ ডিজাইনটা দেখা যায় না। আবার ইনি দেখেন, ইনি যে ডিজাইনটা বানাইছে এটা কিন্তু সম্পূর্ণটাই দেখা যায়। ইনি যে ডিজাইনটা বানাইছে এই ডিজাইনটাও সম্পূর্ণটাই দেখা যায়। সে হচ্ছে অন্য স্টাইলে সাজাইছে, আবার ইনি হচ্ছে অন্যভাবে সাজাই দিছে। কিন্তু উনি যেটা করছে, ওনার হচ্ছে এখানে কি হইছে, ওনার সম্পূর্ণ ইমেজটা দেখা যায় না। এখন সম্পূর্ণ ইমেজটা দেখা যাইতে হলে বায়ারের এখানে ক্লিক করতে হবে। যখন সে এখানে ক্লিক করবে তখন সে সম্পূর্ণ ডিজাইনটা দেখতে পাবে। আর দেখেন এই যে মাশাআল্লাহ বাংলাদেশি, আচ্ছা যাই হোক। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই যে এখানে যে আমরা ফাইলগুলি যে বানাবো, বানানোর জন্য অবশ্যই একটা প্রিভিউ ইমেজ লাগবে, যেটাকে আমরা সাইজ আমরা পরে ঠিক রাখতে পারবো, কোনো সমস্যা নাই। ধরেন আপনার বায়ার আমাদেরকে বলছে
যা আমাদেরকে ধরেন কি বলে আহ, ধরেন 100 ইঞ্চি বাই 200 ইঞ্চি এরকম একটা ডিজাইন হবে বা একটা ব্যানার হবে। এখন এত ছোট জায়গার মধ্যে 100 ইঞ্চি বাই 200 ইঞ্চি আপনি কি একটা ব্যানার আটাই মানে এখানে শো করাতে পারবেন? পারবেন না। এক্ষেত্রে আপনার ডিজাইনটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু আপনার ডিজাইনের মেজারমেন্ট যাই হোক না কেন, আপনাকে এই এরিয়ার মধ্যে আপনাকে ডিজাইনটা রাখতে হবে। এখন সেটা কিভাবে রাখতে হবে? তো এবার আমরা চলেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর এবার ধরেন আমাদেরকে সে বলল এ ধরেন তার এত বড় একটা স্টার লাগবে। ধরেন তার এত বড় একটা স্টারই লাগবে। এই যে এই স্টারটা ধরেন এই মেজারমেন্টেই তার প্রয়োজন এবং তার এটাই এরকম বড় সাইজেরই লাগবে। এখন আপনার আর্টবোর্ড সাইজ হচ্ছে 1080 বাই 1080, কিন্তু আপনার ডিজাইন তো বড়। এখন এই অবস্থায় যদি আপনি এই ইমেজটাকে আপনি হচ্ছে ধরেন বড় একটা আর্টবোর্ড নিলেন, এটা তো 1080 বাই 1080 আর্টবোর্ড, এর জন্য মানে ডিজাইনটা বড় দেখাচ্ছে। কিন্তু আপনি ধরেন অনেক বড় একটা মানে আর্টবোর্ড নিলেন, অনেক বড় একটা আর্টবোর্ড নিলেন, আর্টবোর্ডের মধ্যে আপনার এই ডিজাইনটাকে এত বড় হিসেবে আপনি এটাকে সেট করলেন। এখন সেট করার পর যেটা হবে যে ওই যে একটু আগে দেখাইলাম অনেক বড় করে দেখা যাবে, বায়ার ক্লিক করবে তারপর সম্পূর্ণটা দেখবে। এরকমটা কিন্তু বায়াররা খুবই কমই করে। বিশেষ করে দেখবেন যে মেয়ে মানুষের ক্ষেত্রে কিন্তু এই যে যারা আসলে কাজ দেয় তারা একটু ছাড় দিয়ে কাজ ছাড় দেয়। যেমন ওনাকে হচ্ছে একটা স্টার দিছে, হ্যাঁ, ওনার ডিজাইনটা টোটালি রিজেক্ট করে দেওয়ার কথা ছিল, বাট মেয়ে মানুষ এতটুকু করছে, এতটুকু আগাইছে বা চেষ্টা করছে, এজন্য আসলে একটা স্টার দিয়ে তাকে সান্ত্বনা পুরস্কার দিল আর কি। হ্যাঁ, তো এটা সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কোনো কিছুই না। কারণ আপনি একজন প্রফেশনাল ডিজাইনার, আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মের মানে প্রিভিউ ইমেজটা কত বাই কত হইতে পারে সেটাই যদি না জানেন, তাইলে এখানে চোখ বন্ধ করে যে কেউ বলে দিবে যে না সে প্রফেশনাল না। যদি সে প্রফেশনালি হইতো তাহলে তার থাম্বনেলটা এরকম হইতো না। এখন সে নতুন কাজ শিখছে বা নতুন করতেছে, সেটা ইজিলি বোঝা যায়। তো সেক্ষেত্রে এই ধরনের ভুলগুলি করা যাবে না। এখন আমাদের ডিজাইন ধরেন বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত লম্বা হোক আমাদের ডিজাইনের সাইজ, কোনো সমস্যা নাই। আপনাকে এইটার মধ্যে এটাকে রাখতে হবে। ধরেন এই যে এই কর্নারটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে আমেরিকা। এখন এত বড় ডিজাইন আপনি এটার মধ্যে মানে রাখতে পারতেছেন না, ডিজাইন অনেক বড় হয়ে যায়। আপনাকে আপনাকে বায়ার বলে নাই যে প্রিভিউ ইমেজের মধ্যে আপনি বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত আমাকে ডিজাইনে বুঝাইতে হবে, এটা বলে নাই। আপনি যখন তাকে ফাইলটা দিবেন তখন তো আপনি তার অরিজিনাল ফাইল অনুযায়ী দিবেন। তখন ডিজাইন যত বড় দেন, যত মানে যত যাই করেন, সাদা আর্টবোর্ড কত বাই কত হইলো না হইলো কিচ্ছু দেখার দরকার নেই। আমাদের এই ডিজাইনটা যে মেজারমেন্টে বলছে তাকে যখন আমরা এআই ফাইল দিব, পিডিএফ ফাইল দিব, এসভিজি দিব, তারপর হচ্ছে জেপিজি দিব, তখন তো তার অরিজিনাল যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী দিব। কিন্তু প্রিভিউ ইমেজের ক্ষেত্রে ধরেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে আমাদের প্রিভিউ ইমেজের ক্ষেত্রে আমাদেরকে এই ডিজাইনটা তখন আমরা কি করব, আমরা ধরেন আমাদের ডিজাইন বানানো কমপ্লিট হওয়ার পরে এই ডিজাইনটাকে সেম মেজারমেন্টে রেখে আমরা একটা সেভ করে ফেলবো। আপনারা এই যে নর্মালি ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে একটা সেভ করে ফেলবেন। তাহলে সেভ করে ফেললে কি হবে, আপনার কম্পিউটারে এটার অরিজিনাল ফাইলটা রয়ে যাবে। এখন অরিজিনাল ফাইলটা যখন আপনার কাছে রয়ে যাবে, এরপর আপনি কি করবেন, এটাকে আপনি অল্টার শিফট ধরে ছোট করবেন। আর যদি সেভ সেভ না রেখে কিন্তু এটাকে ছোট করবেন না। যদি সেভ না করে এটাকে ছোট করে ফেলেন তাহলে আপনি মেজারমেন্টটা কিন্তু ছোট করে ফেললেন। এক্ষেত্রে এই যে একটু আগে আমরা সেভ করার কথা বললাম, এটা সেভ করে রাখলে আমাদের যেটা হয়, আমাদের অরিজিনাল একটা ফাইল রয়ে গেল। এখন শুধুমাত্র এটা আমরা প্রিভিউ ইমেজ হিসেবে আমরা ব্যবহার করব, জাস্ট এতটুকুর জন্যই। তো এবার কি করতে পারি, আমি এটাকে হচ্ছে আমার ইচ্ছা মতো আমি ছোট করে নিয়ে আমার এই সাদা আর্টবোর্ডের মধ্যে বসাইতে হবে, এইটা হচ্ছে গিয়ে কথা। তা আমার এখানে এই ডিজাইনটা ছোট করে আমি বসায় নিছি। এখন এই ডিজাইনটা তো আর বায়ার নিয়ে যাবে না, তাই না? আমার কাজটা যখন উইন হবে, আমি যখন আমার ডিজাইনটা যখন তার পছন্দ হবে, তখন সে আমাকে উইন করে দিবে। এখন আমাকে যখন উইন করে দিবে, তাকে অবশ্যই ফাইল আপনাকে দিতে হবে। যেমন এই যে আমরা ডিজাইনটা যে তৈরি করলাম, এই ডিজাইনটা আমরা ওইখানে সাবমিট করছি কিসের জন্য? যে বায়ার দেখুক আমি কি তৈরি করছি তার জন্য। সে যদি পছন্দ করে
তখন হচ্ছে আপনাকে এই যে একটু আগে সেভ করার কথা বললাম সেই ফাইলটাকে আপনি সুন্দর করে সাজায় গুছায় তারপর হচ্ছে বায়ারকে দিতে হবে। আচ্ছা, এখন এই যে আমরা এটাকে ছোট করলাম, এটা হচ্ছে প্রিভিউ ইমেজ, এটা আর কোনো কিছু না। এটা দিয়ে আমাদের কোনো কিছু যাবে আসবে না, এটা আমরা ছোট করে দিব যাতে বায়ার ঠিকঠাক মতো একদম প্রিভিউতে সরাসরি সম্পূর্ণটাই দেখতে পারে। আর যদি আমাদের ক্লিক করেই পুরোটা দেখা লাগে, তাইলে বায়ার তো যেটা বললাম যে আমরা যে প্রফেশনাল না সেটা সে বুঝে যাবে। তো তখন আমাদেরকে সে কাজটা উইন করাবে না, কারণ সে জানে যে আমার একটা একটা অনলাইন প্ল্যাটফর্মে সে কাজ করতে আসছে, সেটা নির্দিষ্ট সাইজ সে বুঝতেছে না, জানতেছে না। তার মানে সে আমার ডিজাইনে না কি করতেছে। তো আমাদেরকে সব কিছু বুঝে শুনে কাজ করতে হবে। এখন এখানে কি করতে হবে, এটাকে আমাদের জেপিইজি আকারে সেভ করতে হবে। আবার মনের ভুলে এটাকে সেভ করে ইপিএস আকারে দিয়ে ফাইলটা, এটা কখনোই ইপিএস আকারে দেওয়া যাবে না। আমি একটু দেখাই আপনাদেরকে অনলাইন প্ল্যাটফর্মে তারা কি কি সাপোর্ট করে ফাইল আপলোডের ক্ষেত্রে। তো আমরা এখানে আসলাম, আসার পরে এই যে এখান থেকে সাবমিট মাই এন্ট্রিতে যদি যাই, তারা কি কি ধরনের প্রিভিউ ইমেজ, আই মিন বায়ারকে দেখানোর জন্য কি কি ফাইল তারা এখানে দিতে বলতেছে। আপনি এটাকে গিফ আকারে দিতে পারেন, জেপিজি আকারে দিতে পারেন, জেপিজি আকারে দিতে পারেন, পিএনজি আকারে দিতে পারেন। এই ফরম্যাটগুলি অনুযায়ী আপনাকে এখানে ফাইল দিতে হবে। এখন মনের ভুলে আপনি যদি এখানে এআই দেন, সেটা হয়তো বা নিবে না, বাট এখানে বলতেছে যে আপনাকে এই ফরম্যাটে আপনি ইমেজটাকে সেভ করে তারপর এখানে এই যে ব্রাউজ ইউর ফাইল, এখানে ক্লিক করার পর আপনি আপনার ফাইলটা এখানে আপলোড দিতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা এটা কখনোই এআই ফাইল মনের ভুলে আপলোড দিয়ে দিব না, আর দিলে হয়তো বা নিবে না। আর নিলে তো অনেক ঝামেলা আছে, তখন হচ্ছে এটা হয়তো বা দেখাও যাবে না, মনে হচ্ছে যে আসলে নিবে না, কারণ আমি কখনো এরকম ভুল করে দেখি নাই যে আসলে এটা এআই ফাইল দিলে কি হয় না হয় সেটা আমি জানি না। কারণ আমি তো নর্মালি দেখতেছি যে এখানে গিফ, জেপিজি, জেপিজি, পিএনজি এই ধরনের ফরম্যাট আপলোড দিতে হয়। তো এক্ষেত্রে আপনারা চাইলে কেউ মনের ভুলে ট্রাই করে দেখতে পারেন যে আসলে কি দেখায় এখানে। তো এটা আমাদের দেখার দরকার নাই, কারণ আমরা ভুল জিনিস নিয়ে কখনো কোনো কিছু দেখাতে চাই না, যেটা দরকার সেটা নিয়ে দেখাই। তো এবার এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করার জন্য কি করতে হবে, আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট অপশনে যাব, তারপর হচ্ছে আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা জেপিইজি এই ফরম্যাটটাকে সিলেক্ট করব, আপনি চাইলে পিএনজিটাকেও সিলেক্ট করতে পারেন। তো আমাদের এখান থেকে যেহেতু জেপিইজি সাপোর্ট করে, এক্ষেত্রে আমি জেপিইজিটাকে সিলেক্ট করব। এবার এখান থেকে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, আমি ধরেন 100 দিয়ে দিলাম। তারপর ডেস্কটপটাকে সিলেক্ট করে আমি সেভের উপর ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন এখানে যা কিছু আছে তাই থাকবে, আমি ওকে করে দিলাম। তাহলে এখন এটা মার্কেট প্লেসে প্রিভিউ ইমেজ হিসেবে বায়ারকে দেখানোর জন্য এটা প্রস্তুত হয়ে গেল। এবার আমি হচ্ছে আবারও আমাদের যেই ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাই। তো এখন এখানে হচ্ছে আপলোড করতে হবে। আপলোড করার জন্য নর্মালি এই যে ব্রাউজ ইউর ফাইল, এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে আমি ডেস্কটপে সিলেক্ট করলাম, এই যে আমরা মাত্র ফাইলটাকে এখানে সেভ করলাম, এটা এখানে চলে আসছে। তবে এখানে একটা জিনিস ভুল হয়েছে, আপনারা হয়তো বা খেয়াল করেন না অনেকেই। এটা দেখেন একদম স্টার অনুযায়ী কিন্তু হয়ে গেছে, এটা একদম বরাবর হয়ে গেছে। এরকম বরাবর হয়ে গেলে কিন্তু কাটা পড়বে। তো সেভ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস ভুল করছি, যেটা আবার একটু দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, তো এখন এই যে আমাদের স্টারটা রয়েছে, এটার চারপাশে কিছুটা করে গ্যাপ রাখবেন। গ্যাপ রাখলে কি হবে, আমাদের এতটুকু অংশ প্রিভিউর বাহিরের বর্ডার হিসেবে কাজ করবে এবং ডিজাইনটা সম্পূর্ণটা দেখা যাবে। এখন এটাকে সেভ করার জন্য আপনার একটা ওয়ে আছে, যেটা আমি আসলে দেখাইতে ভুলে গেছিলাম। তো সেটা হচ্ছে ফাইল থেকে আপনি এক্সপোর্ট অপশনে যাবেন, তারপর হচ্ছে ডেস্কটপটাকে সিলেক্ট করবেন। এরপর আপনার এই যে সেভ, আপনি জেপিইজিটাকে সিলেক্ট করবেন। এখন এইখান থেকে যেটা ব্যবহার করা লাগবে সেটা হচ্ছে ইউজ আর্টবোর্ডস, এই অপশনটাকে এখান থেকে চেকমার্কে ক্লিক করতে হবে। যদি আপনি এখানে ক্লিক না করেন তাইলে একদম ডিজাইনের বরাবর সাদা আর্টবোর্ড হয়ে এটা সেভ হয়ে যাবে। তখন আপনি আপলোড করলে সম্পূর্ণ ডিজাইনটা দেখা যাবে না, এই যে কর্নারগুলি আছে, মাথার অংশগুলি আছে, এগুলি কাটা পড়ে যাবে। তো তখন আপনার প্রিভিউটা সঠিকভাবে দেখা যাবে না। এজন্য আমাদের সাদা আর্টবোর্ডটাকে সম্পূর্ণটা নেওয়ার জন্য এখান থেকে ইউজ আর্টবোর্ডস অপশনটাকে সিলেক্ট করার পর
আমি ধরেন এটাকে 100, এটাতে ক্লিক করলাম, আবার ওইখানে 100 চলে আসছে। এবার এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম, তারপর যা আছে তাই থাকবে, ওকে করে দিলাম। দেন আমাদের এটা সেভ হয়ে গেল। এবার আমাদের ফাইল আপলোড করতে হবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি, যদিও এই ফাইলটা এখানে না। এটার জন্য কি ডিজাইন বানাইতে হবে, অনেকেই বানাইছে। মোটামুটি বায়ার তো দেখাই দিছে, বা দুই একটা স্টার দিয়ে বুঝাই দিছে যে হ্যাঁ আমার এরকম টাইপের কিছু একটা লাগবে। তো এবার কি করতে হবে, আমাদের এই যে ব্রাউজ ইউর ফাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আমরা আবারও ধরেন আমরা ডেস্কটপে যাই। এবার দেখেন এই যে এই পাশে এটা কিন্তু আমাদের প্রথম স্টার ছিল, হ্যাঁ, যেটা একদম ডিজাইন বরাবর আমার সাদা আর্টবোর্ড সহ এটা একটা জেপিজি হয়েছে। দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়টা হচ্ছে আমরা ইউজ আর্টবোর্ড অপশনটা ব্যবহার করার কারণে স্টারের কর্নারগুলি থেকে একটু দূরে গিয়ে আমাদের সাদা আর্টবোর্ডটা তৈরি হয়েছে। আই মিন এই যে 1080 বাই 1080 পিক্সেলের যে আমরা একটা এই সাদা আর্টবোর্ড নিয়েছিলাম, এটার থেকে সামান্য একটু ডিজাইনটা ছোট করছি। বাট এই যে আর্টবোর্ডের যতটুকু সাইজ ছিল ততটুকু সাইজ নিয়ে এটা জেপিইজি হয়ে গেছে। তাইলে ইউজ আর্টবোর্ড অপশনটার মানে হয়তো বা আপনাদেরকে বুঝাইতে পারছি। এবার আমি কি করব, এটাকে সিলেক্ট করার পর আমি যদি ওপেনে ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখেন এখানে ঠিক যেরকম আকারে প্রিভিউটা দেখাচ্ছে, ঠিক বায়ারের সামনেও এরকম বড় করে এন্ট্রি অপশনে গেলে যেরকমটা ডিজাইন দেখা যায় ঠিক সেই রকমভাবেই এটা দেখা যাবে। তো এরপর হচ্ছে কি করতে হবে, এরপর হচ্ছে এই যে নর্মালি দেখেন এই যে উনি যে এখানে যে টাইটেলটা দিয়েছে, এটাকে আপনি চাইলে এখান থেকে কপি করে এখানে ইন্টার টাইটেলে মাইরে দিতে পারেন। আমি ধরেন এখান থেকে এতটুকু নিয়ে কপি করে এখানে মেরে দিব। এরপর এখানে যে ডিসক্রাইব ইউর এন্ট্রি, এখানে কি লিখবেন আপনি, এখানে হচ্ছে আপনার ডিজাইন সম্পর্কে ডিটেলসে বলবেন। আপনি এখানে অবশ্যই যদি ইংলিশ লিখতে পারেন তাহলে তো লিখলেন, আর যদি ইংলিশ না লিখতে পারলেন তাহলে ওই যে গুগল ট্রান্সলেটের ব্যাপারটা রয়েছে সেটা দিয়ে ব্যবহার করবেন। আপনি এখানে নর্মালি এত ছোট একটা কিছু লিখতে পারেন। যেমন আপনি এখানে কি লিখবেন, যে প্লিজ চেক মাই এন্ট্রি, এতটুকুও লিখতে পারেন। অথবা আপনি হচ্ছে এখানে লিখতে পারেন আপনি এই ডিজাইনের যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারবেন। আপনি যে কোনো কিছুর আপনি শেপের পরিবর্তন নিয়ে আসতে পারবেন, আমাকে যদি বলেন আমি আপনাকে চেঞ্জ করে দিতে পারবো। এরকম টাইপের একটু ডিটেলস ছোট করে লিখে দেবেন। অথবা আপনি এখান থেকে ডিসক্রাইবে আপনি লিখে দিলেন যে প্লিজ চেক মাই এন্ট্রি, এতটুকু লিখে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সে আপনার এই যে ডিসক্রাইব ইউর এন্ট্রি এই কথাটা মানে যখন তার চোখের সামনে পড়বে কমেন্ট বক্সে, তখন সে হচ্ছে হয়তোবা আপনারটা চেক করলে করতেও পারে। তবে এটা হচ্ছে ম্যান্ডেটরি, আপনাকে এটা করতে হবে। এটা যদি আপনি কিছু না লিখেন এখানে, তাহলে আপনি নেক্সটে যাইতে পারবেন না। এক্ষেত্রে শর্টকাটের ক্ষেত্রে আপনি করে ফেলবেন প্লিজ চেক মাই এন্ট্রি, এতটুকু লিখে দিবেন। আর এখানে যে এন্ট্রি টাইটেলটা রয়েছে ইনি যেটা লিখবে সেটাই আপনি এখান থেকে কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। এরপর নর্মালি আপনি এখান থেকে কি করবেন, আপনার এখান থেকে এই যে একটু নিচে আসার পর সাবমিট মাই এন্ট্রি এখানে ক্লিক করে দিবেন। আর এখানে কোনো কিছু করা লাগবে না, জাস্ট নিচে এসে এই সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করে দিবেন। তাইলে আপনার ফাইলটা এই এন্ট্রি অপশনে চলে যাবে। যেহেতু এই ডিজাইনটা আসলে ভ্যালুলেস ডিজাইন, কারণ সে যা চাইছে আমরা তা বানাই নাই, আমরা শেখার পারপাস আমরা এখানে দেখাই দিলাম যে এইভাবে এইভাবে ফাইল রেডি করতে হবে, সাদা আর্টবোর্ড তৈরি করতে হবে এবং আমাদেরকে আপলোড করতে হবে। তো এইভাবে করে হচ্ছে আমাদেরকে আপলোড করতে হবে। তো এটা হচ্ছে সিস্টেম। এখন আপনারা যদি কোনো কিছু আসলে না বুঝে কাজ শুরু করে দেন, তাইলে আসলে সফলতা এত সহজ না, অনেক কঠিন একটা বিষয়। যখন আপনি সবকিছু জেনে যাবেন তখন খুবই সহজ। এখন আপনাকে জেনে তারপর কাজ করতে হবে। না জেনে আপনি কেন কাজ করবেন? আপনি যদি একটা কোনো কিছু জানেন না, কারো কাছ থেকে আপনি জানেন, শিখেন, বুঝেন, তারপর করেন। কিন্তু আপনারা এখানে অনেকেই এসে কাজ করতেছেন, ডানও বুঝেন না, বামও বুঝেন না, করতেছেন তো করতেছেন। এবার হইলে হোক, না হইলে নেই। হইলে হোক, না হইলে নাই, যদি আপনি চিন্তা ভাবনা করে কাজ করেন, তাইলে আপনার ওই সব সময় চিন্তা করতে হবে আমি ডিজাইন একের পর এক বানায়ে যাব, হইলে হোক না হইলে নাই, এরকম একটা ব্যাপার। তা আমরা কেন আমাদের মধ্যে কনফিডেন্স রেখে কাজ করব না? অবশ্যই আমরা এখানে শিখার জন্য আসছি, শিখবো, জানবো, তারপর হচ্ছে আমরা কাজ করব। এখন আমরা যদি না কোনো একটা বিষয় যদি না জানি, তাহলে সেটার জানার অনেক মাধ্যম রয়েছে, সেখান থেকে আপনি আগে জানেন, জানার পরে কাজ করেন। ওই যে আন্দাজের উপর যদি আমরা মানে চিন্তা ভাবনা করি, কাজ করি, তাইলে আসলে হবে না। এক্ষেত্রে আমাদেরকে জেনে শুনে তারপর কাজ করতে হবে, তাইলেই আমরা সফলতা পাবো এবং সফল হতে পারবো।
এখন না জেনে কখনোই কাজ করবেন না, না বুঝে কখনোই কাজ করবেন না। যদি না বুঝে কাজ করেন তাহলে আপনাদের দিন শেষে ফলাফল জিরো হইলো, আপনি একটু চেষ্টা করলেন এতটুকুই। এই তো, আর কোনো কিছু না। তো এই হচ্ছে বিষয়। এখন তাইলে আমাদের এই বিষয়গুলি আমরা সহজে কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছি। দেখেন, এই যে এই ডিজাইনটা যে রিজেক্ট করছে, রিজেক্ট করার কারণ হচ্ছে এই ডিজাইনটা এখানটা অর্ধেক দেখাচ্ছে, এখানে অর্ধেকটা কাটা। এই ডিজাইনটাও রিজেক্ট করছে, এখানে অর্ধেকটা কাটা, এখানে অর্ধেকটা কাটা। পুরা ডিজাইনটা কিন্তু দেখাই যাচ্ছে না। এই যে এখানে যে কয়টা ডিজাইন রিজেক্ট করছে সব কয়টা দেখেন, তারা সাইজটাই বুঝে নেয় যে আসলে এখানে প্রিভিউ আকারে কিভাবে দিতে হবে। এজন্য সব কয়টাই তারা রিজেক্ট করে দিছে। এরা কেউই আসলে জানে না যে এই যে একটা সাদা যে আর্টবোর্ড, সাদা যে অংশটা রয়েছে এইটার মধ্যে আসলে ডিজাইনটা কিভাবে সেট করতে হবে। তাদের এটা না বুঝার কারণেই কিন্তু সব কয়টা এখানে রিজেক্ট করে দিছে। আর একটু আগে ওই যে যেটা বললাম যে এই যে ইনি যে কাজটা করছে ইনিও কিন্তু সেম ভুলটাই করছে, কিন্তু উনি তো মেয়ে মানুষ, এজন্য ওনাকে একটা স্টার দিয়ে সান্ত্বনা পুরস্কার ওনাকে দিল, আর কোনো কিছুই দেয় নাই। আমি বললাম না যে বায়াররা আসলে মেয়েদেরকে একটু অন্যভাবে দেখে। অন্যভাবে বলতে খারাপ কোনো কিছু না। ধরেন আচ্ছা ঠিক আছে, মেয়ে মানুষ চেষ্টা করছে, আমি তাকে একটা স্টার দিয়ে তাকে মানে একটু আরো সামনে যাতে আগায় যেতে পারে এরকম একটা তাকে কনফিডেন্সের জন্য আসলে একটা স্টার দিলাম আর কি। তাছাড়া হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এরকমটা হয় না, স্টার তো দিবে দূরে থাক, দেখেই সাথে সাথে রিজেক্ট করে দেয়। তো আপনি মেয়ে মানুষ বলে কখনো এটা চিন্তা করবেন না যে সে আমাকে দয়া মায়া করে একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা স্টার দেখ, এরকম চিন্তা ভাবনা করার দরকার নেই। তো এক্ষেত্রে হচ্ছে আপনি সবসময় চিন্তা করবেন আমি যে কাজটা করব জানবো, অবশ্যই জেনে বুঝে তারপর শিখে করব, কোনো সমস্যা নেই। শিখার মতো ওয়ে অনেক আছে, চাইলেই আপনি শিখতে পারবেন, চেষ্টাটা লাগবে, চেষ্টা করেন পারবেন। তো এই হচ্ছে বিষয়, একদম লাইভ প্রমাণ দেখাই দিলাম যে এই যে দেখেন ইনি মেয়ে মানুষ তো, এনার এই যে ব্যানারটাও কিন্তু একদম সম্পূর্ণটাই কাটা, তারপরেও ওনাকে একটা স্টার দিছে। আর এইদিকে দেখেন এই যে এনারা যে ডিজাইন করছে এনাদেরটা কাটা পড়ছে, সরাসরি রিজেক্ট করে দিছে, এই যে সব কয়টা ডিজাইন রিজেক্ট করে দিছে। এই হচ্ছে ব্যাপার। কারণ এইগুলির সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা দেখতে দেখতে যে আসলে মেয়ে মানুষ পাইলে বায়াররা কি করে। তাদেরকে খারাপ কিছু বলবো না, বাট তাদের উদ্দেশ্যটা থাকে কি যে আচ্ছা ঠিক আছে ওনারা কাজ করুক, ওনারা কাজ করলে ওনাদেরকে একটা স্টার দিলে সামনে যাতে আরো ভবিষ্যতে ভালো ডিজাইন মানুষকে তারা দিতে পারে, বা হচ্ছে সে যাতে বুঝে যে আসলে আমার ডিজাইনটা ভালো হয়নি, এরকম একটা স্টার দিয়ে তাকে কি করে, তাকে ভালো লাগার মতো একটা কিছু আহ, দেয় যে একটা স্টার দিলাম ঠিক আছে, সে তুমি চালায় যাও সমস্যা নাই, আগায় যেতে পারবো সমস্যা নেই, এরকম টাইপের। কিন্তু ধরেন আমরা ছেলে মানুষ তো মেয়ে মানুষের চাইতে অনেক বেশি কাজ করতে পারি, বা আমাদের আহ, মেয়েদের তুলনায় আমাদের একটু স্ট্রং আমাদের থাকার কথা, সেটা আমরা অবশ্যই স্ট্রং। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই কাজ করার ক্ষেত্রে ছেলে মেয়েকে কি সেটা দেখার বুঝবো না, জানবো না, জানার দরকারও নাই। আমাদের কথা হচ্ছে আমরা আগে কাজ জানবো, কাজ বুঝবো, কাজ দেখবো, শিখবো, তারপর করব। তো এই হচ্ছে বিষয়। এখন এই বিষয়গুলি মাথায় রেখে সবসময় কাজ করতে হবে যে আমাদের এখান থেকে ইনকাম করতে হলে প্রপার ওয়েতে আগাইতে হবে, এবং আমাদের আগে কাজটা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর। এখন এই যে এখানে সবাই একই রকমের ডিজাইন বানাইতেছে, হ্যাঁ। এই যে আমাদের এখানে দেখেন, সে হচ্ছে এই যে ডিজাইনটা সে সেটা ফেসবুক কভারে ব্যবহার করবে। এই যে দেখেন, ফেসবুকের জন্য একটা কভার সে ইমেজ এখানে দিয়ে দিছে যে আসলে কিরকম টাইপের হবে, এই যে ফাইল অ্যাটাচড, হ্যাঁ। আমরা যদি এই ফাইলটাতে ওপেনে ক্লিক করে ওপেন করি, তাইলে আসলে দেখতে পারবো যে সে আসলে কোথায় কেন কিভাবে ব্যবহার করবে। এই যে দেখেন, সেম টু সেম ডিজাইনটাই আপনাকে করতে হবে, বাট এখানে কিছু একটা চেঞ্জ নিয়ে আসতে হবে, এখানে ডিজাইনের পরিবর্তন নিয়ে আসবে। এই হুবহু ডিজাইনটাই দেখেন আপনারা চাইলে কিন্তু করতে পারবেন, এই কাজটা আপনারা চাইলে কিন্তু করতে পারবেন। এই যে দেখেন, ইনি যে কাজটা করছে, এখানে যে প্রিভিউটা দিছে সেম টু সেম, এটা জাস্ট এখানে একটা সুন্দর করে একটা ট্যাব বসায় দিছে, তাই না? তো এখানে সে এইটাকে ব্যবহার করে সামান্য কিছু এখানে চেঞ্জ নিয়ে আসছে, এখানে যেই লেখা আছে সেটা আছে, এখানে যা আছে সেটাই আছে, এখানে যা আছে সে সেটাই রাখছে। কিন্তু সে এখানে সামান্য একটা ডিজাইন অ্যাড করছে, তাকে 3টা স্টার দিছে।
এখানে সামান্য একটা শেপ অ্যাড করছে, এখানে সামান্য একটা শেপ অ্যাড করছে, দেন তার ডিজাইন হয়ে গেছে। এখন বায়ার কিন্তু এই যে $10 কাজ, বায়ার কিন্তু আমাদেরকে এখানে দেখাইয়াই দিছে যে আসলে আমার এইরকম একটা জিনিস লাগবে, এই যে এই সেম জিনিসটাই আমার লাগবে, এখন তুমি এইটাকে যত সুন্দর করে তুমি তোমার মতো করে আমাকে প্রেজেন্টেশন করতে পারো করো, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে এই কভারটা আসলে কোন পেজের মধ্যে বা কোন জায়গায় ব্যবহার হবে সেইটার লিঙ্কও দিয়ে দিছে। আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে সরাসরি তার পেজে চলে যেতে পারবেন। তখন আপনি দেখতে পারবেন যে তার প্রোডাক্টগুলি কি, তার ওইটার জন্য কি ধরনের কালার ব্যবহার করা দরকার, কি ধরনের কালার লাগবে, সেই সব বিষয় আপনি এখানে পাবেন। এক্ষেত্রে এই যে এখানে সেম টু সেম এই সেম ডিজাইনটাকেই তারা হচ্ছে এটাকে আপডেট করবে। এবার আপনি যত সুন্দর করে পারেন এরকম একটা ডিজাইন করবেন। আর ওই যে যিনি হচ্ছে 3টা স্টার পাইছে, ওনার এখানে হচ্ছে মানে একটু অ্যাঙ্গেল করে একটা সে এরকম ট্যাব অ্যাড করে দিছে আর কি, তার প্রোডাক্টগুলি এখানে বোঝানো হয়েছে এরকম টাইপের। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এখন আপনাদেরকে এই সেম টু সেম ডিজাইনটা যদি আপনি করে এখানে সুন্দর করে সাবমিট করতে পারেন, তাহলে হয়তোবা আপনাদেরও উইন হওয়ার চান্স আছে এবং থাকবে। তো সেক্ষেত্রে সাইজটা জানাটা জরুরি। এই যে ইনি যে কালারগুলি ব্যবহার করছে অনেক সুন্দর, এই আপনার হোয়াইট কালারের সাথে এখানে একটু গ্রেডিয়েন্ট শেপের তারা হচ্ছে গ্রিন কালারটা অ্যাপ্লাই করছে, যেটা দেখতে খুবই ভালো লাগতেছে। তো এইভাবে করে যদি আপনারা ডিজাইন করেন আর আপনারা যদি ডেসক্রিপশনটা ফলো করেন, এখানে যা লেখা আছে সেটা দেখে আপনি পড়েও বুঝে করতে পারেন, এবং অবশ্যই ফাইলগুলি অ্যাটাচড যে ফাইলগুলি আছে সেগুলি দেখবেন। সেগুলি দেখলে আপনাদের কাজ করার ক্ষেত্রে একদমই সহজ হয়ে যাবে, একদম পানির মতো সহজ। আপনি জাস্ট দেখবেন যে আসলে তারা কি বানাইতে বলতেছে, কি বানাইতেছে, সেটা আপনি দেখলেই আপনি সহজে বুঝে যাবেন। তো আশা করছি যে এই বিষয়গুলি ক্লিয়ার হইতে পারছেন, তাই না? এখন এখানে এই যে অ্যাটাস্টেড ফাইলটা দিছে হুবহু সেম ডিজাইনটাই হবে। এবার এখানে আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে কালার কম্বিনেশন করে সুন্দর করে এই ফাইলটাকে সাজিয়ে দেন, এখানে সাবমিট করলে 100% উইন হওয়া সম্ভব। এখানে এই কাজটা আহামরি কোনো কঠিন কাজ না, এটা খুবই সামান্য খুবই সাধারণ একটা কাজ। এক্ষেত্রে আমি আশা করি যে আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন তারা এটা অনায়াসে আসলে চাইলেই করতে পারবেন। তো আমরা কি সবকিছু বুঝতে পারছি তাইলে? আমাদের এই ফ্রিল্যান্সিংটা আসলে মানে যারা কঠিন মনে করে তাদেরকে হয়তো বা সহজভাবে দেখাই দিলাম। তবে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপনি যদি ভালোভাবে জানেন, বুঝেন, পারেন, শিখেন, তাইলে কাজ করা কোনো ব্যাপার না। আপনাকে আগে স্কিলটা ভালোভাবে অর্জন করতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। বুঝতে পারছেন সবাই? জি স্যার। হ্যাঁ, এখন এই যে ধরেন যে ডিজাইনটা আসলে উনি অ্যাটাচড ফাইল হিসেবে আমাদেরকে দিয়েছে, এটা কি আমাদের জন্য বুঝতে অনেক বেশি কঠিন কিছু হইল? সে যা ডিজাইন দিছে সেম টু সেম ওই একই ডিজাইন, কিন্তু সে সামান্য পরিমাণ শেপের কিছু পরিবর্তন করে, ওই যে যিনি 3টা স্টার পাইছে, সামান্য কিছু শেপের পরিবর্তন করে সাইড দিয়ে কিছু একটা ডিজাইন করে সে এটাকে অ্যাড করে দিছে। এটাই তার ডিজাইন, এটাই তার ক্রিয়েটিভিটি। এতটুকু তো আমাদের স্টুডেন্ট হিসেবে আপনারা পারবেন, তাই না? এই যে উনি যে 3টা স্টার পাইলো, এই ডিজাইন কি আপনার জন্য কি করতে কঠিন কিছু হবে? না স্যার, পারবো। হ্যাঁ, পারবেন। তাহলে এখানে এটা তো ধরেন সাধারণ একটা কাজ দেখাইলাম, এটা এটা তো একদমই ইজি একটা কাজ। এর চাইতেও ইজি কাজ রয়েছে যেগুলি হচ্ছে আপনি বাংলাদেশি 1100-1200 টাকায় খুবই সহজে তাদেরকে করে দিতে পারবেন। জাস্ট আপনি হচ্ছে মনোযোগ দিয়ে আগে কাজগুলি করেন, বুঝেন, শিখেন, তাইলেই। এখন আমাদের এখানে ডিজাইনের আইডিয়ারও দরকার নাই, আমাদের কোনো কিছুর দরকার নাই। আমাদেরকে জাস্ট সাইজটা বুঝতে হবে, সাইজটা বুঝার পরে আমাদেরকে ডিজাইনটা রেডি করতে হবে। দেন এখানে আমি আমার মতো করে কালার কম্বিনেশন করে যত সুন্দর করে ফুটায় তুলতে পারি, ততই আমাদের উইন হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? তো এক্ষেত্রে যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো যে এই $10 কাজগুলি দিয়ে শুরু করবেন, তাইলে আপনাদের উইন হওয়ার সম্ভাবনা প্রায় 99%ই থাকবে। এক্ষেত্রে আপনারা যারা একেবারেই ধরেন মানে আগে পরে কখনো কাজ করে নাই তাদের ক্ষেত্রে হচ্ছে হয়তো একটু সময় লাগবে, বাট সবাই পারবেন। একটু ধৈর্য ধরতে হবে, একটু বুঝতে হবে, তারপর হচ্ছে আপনারা পারবেন। তাইলে আমরা আজকে আর বেশি কিছু বাড়াইতে চাইতেছি না, এখন কথা হচ্ছে
যারা যারা অ্যাকাউন্ট খুলছেন তারা অ্যাকাউন্ট খোলার পর আপনারা হচ্ছে এই কাজগুলি এভাবে করে দেখবেন। এখনই কাজ করার দরকার নেই। আর যদি মনে করেন যে কাজ করবেন তাইলে করতে পারেন, বাট যদি মনে করেন যে না আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখি কিভাবে কি করে, সবাই কিভাবে করে, কোন ডিজাইনটা স্টার পাইলো কোন ডিজাইনটা স্টার পাইলো না সেগুলি আমরা একটু দেখি, তাইলে আপনারা এভাবে করে দেখতে পারেন। আচ্ছা, কার প্রশ্ন ছিল বলেন? স্যার কালকে যে যে কাজটা দেখাইছিলেন ওইটার মধ্যে উনি ওই যে উনার সাইজের একটা মাপ দিছিল, কিন্তু এইখানে তো উনি এরকম কিছু দেন। এখানে কি আমরা আমাদের মতো করে সাইজ নিব? না না, এটা হচ্ছে ফেসবুকের একটা কভার ডিজাইন। হ্যাঁ, এক্ষেত্রে আমি একটু দেখা দিই হুম। গুগল থেকে একটু একটু সার্চ করবেন। আমি আসলাম গুগলে আসার পর এখানে লিখব ফেসবুক কভার ডিজাইন সাইজ। হুম। এই যে পাইছেন, এই যে এখানে সাইজটা পাইছেন। জি পাইছি। আর কিছু বোঝানো লাগবে? না। হ্যাঁ, এতটুকুই। সবকিছু কত সহজ মনে হইতেছে না? যদি প্রশ্ন করেন তাহলে সহজ মনে হবে, কিন্তু যদি প্রশ্ন না করেন তাহলে কঠিন কঠিন কিছুই মনে হবে। এই জন্য এই যে উনি যে প্রশ্নটা করলো উনি হচ্ছে এটা খেয়াল করছে যে উনি আসলে নির্দিষ্ট করে সাইজ বলে নাই। এখন আমরা অনেকেই হয়তোবা ফেসবুকে একটা কভার লাগাই দিই, বড় সড়ো একটা মানে ইমেজ পাই, জাস্ট লাগাই দিই, কিন্তু এটার যে অরিজিনাল সাইজ কত সেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো সাইজ আসলে এগুলি বলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই ফেসবুক ব্যবহার করে না পৃথিবীতে এমন লোক কমই আছে। অবশ্য চায়নারা ব্যবহার করে না, উত্তর কোরিয়াও ব্যবহার করে না, যাই হোক। তো এখন হচ্ছে বিষয়টা হচ্ছে কি আপনার এই আহ, মানে এইভাবে করে হচ্ছে আসলে কাজগুলি করতে হবে। এখন আমরা সামনে আরো অনেক কিছু শিখতে পারবো, আরো আমাদের 36টা ক্লাস বাকি আছে। আমরা তো ধরেন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা মাত্র শিখলাম, তারপর হচ্ছে সরাসরি বায়ারদের কাজ শিখবো। গুগল থেকে আমরা আরো বেশ কিছু আইডিয়া নিব। আইডিয়া নেওয়ার পরে আমরা নতুন নতুন ডিজাইন কিভাবে তৈরি করব। এখন বায়ার যখন আমাদেরকে অ্যাটাচমেন্ট দিয়ে দিছে, এটা তো সরাসরি যা আছে তাই আপনি করবেন, কিন্তু অন্যান্য অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে বায়ার আপনাকে বলবে যে আমার একটা কোম্পানি আছে, আমি সেখানে হচ্ছে বাদাম বুট বিক্রি করব, এখন এই বাদাম বুটের জন্য আমার একটা ডিজাইন লাগবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আসলে ডিজাইনটা এই বাদাম বুটের ডিজাইন আসলে কিরকম হয় বা কিরকম হইতে পারে, তাই না? এই বিষয়গুলি হচ্ছে আমরা এই কিভাবে আসলে করতে হবে, কিভাবে আইডিয়া নিতে হবে, কিভাবে নতুন করে আমরা নতুন চিন্তা ভাবনা করে ডিজাইন বানাবো, সেই বিষয়গুলি অবশ্যই দেখাই দিব। এবং আমাদের ডিজাইন বানানোর পরে আমাদের ডিজাইন যাতে কপিরাইট না হয় সেই বিষয়টাও আমরা খেয়াল করব। এবং আমাদের তৈরি করা ডিজাইনগুলি কিভাবে আমরা স্টক মার্কেটে আপলোড দিয়ে ইনকাম করব সেই বিষয়গুলিও আমি দেখাই দেব, যাতে আপনারা আপনাদের তৈরি করা ডিজাইনগুলি উইন না হইলে সেই স্টক মার্কেটে আপলোড দিয়ে দিতে পারেন, এবং সেখান থেকে আপনার ইনকাম হবেই হবে। তো আপনি ডিজাইন একবার যেটা বানাবেন সেটা থেকে ইনকাম আসবেই আসবে, হবেই হবে। যদি আপনি রাস্তা জানেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু রাস্তা না চিনলে দিনের বেলাও হারায় যাবেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আজকে নতুন করে আর কোনো কিছু দেখাইতেছি না, আমাদের ক্লাস টাইমটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আজকে এতটুকুই থাকলো। এবার আপনাদের কাজ হচ্ছে যে যারা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলেন নাই খুলে নেবেন, আর হচ্ছে যারা খুলছেন এখানে ঘুরে দেখেন কে কি রকম কাজ করে, বায়ার কিভাবে কি বলতেছে। আমরা একটু গুগল ট্রান্সলেট করি নিজে নিজে, আপনি বাসায় ট্রাই করবেন যে গুগল ট্রান্সলেটটা কিভাবে করে, সঠিকভাবে আসে কিনা, আমি বুঝতে পারি কিনা, অন্যরা কিভাবে ডিজাইন বানাইলো, কে 2টা স্টার পাইলো কে 1টা স্টার পাইলো, এগুলি এখন কাজ হচ্ছে আপনাদের ঘুরে ঘুরে দেখা। আমাদের আরো প্রচুর ক্লাস বাকি আছে, যে কয়টা ক্লাস করছি সে কয়টা ক্লাসই আরো বাকি আছে। তো আমরা এখন অনেক কিছু শিখে গেছি, আমাদের যে স্কিলটা দরকার ছিল সেটা আমরা পারি। এখন আমাদের হচ্ছে আমাদের এই ডিজাইনের কোয়ালিটি বাড়াইতে হবে, আমাদের হচ্ছে অনেক বেশি ফাস্ট হইতে হবে, এবং আমাদের বায়ারের বুঝে শুনে কাজ করতে হবে। আমরা স্লো হই সমস্যা নেই, বাট বায়ার কি বলতেছে সেটা বুঝে শুনে ডিজাইন বানানোটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। তো সেই বিষয়গুলি অবশ্যই আস্তে আস্তে করে দেখিয়ে দিব। আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকলো। অবশ্যই কালকের ক্লাসের জন্য কোনো হোমওয়ার্ক নাই। আজকে থেকে আপনারা যেটা করবেন যে freelancing.com এ গিয়ে দেখেন কে কিভাবে কাজ করে, কি কিভাবে কাজ করতে হয়,
এটা কেন স্টার পাইলো, বায়ার কি বলছে, সেই সবগুলি একটু ঘুরে ফিরে দেখবেন। ধরেন এটা হচ্ছে একটা ফেসবুকের মতোই, আপনি জাস্ট নর্মালি এটা একটু দেখবেন যে আসলে সবকিছু কিন্তু সহজেই লেখা আছে। এখানে একটা অপশনে যাইতে হইলে আপনাকে প্যারাগ্রাফ পড়ে যাইতে হবে না, জাস্ট এখানে বলা আছে কোনটা কন্টেস্ট, কোনটা হচ্ছে ডিজাইন ম্যানেজ, তারপর হচ্ছে আপনি এই অপশনগুলি পেয়ে যাবেন। তো হোম পেজ কোনটা, সেগুলি খুবই নর্মাল একটা বিষয়। তো এগুলি জানাটা খুব কঠিন বিষয় না, আপনারা হচ্ছে এই প্রোফাইলটাতে আপনাদের ঢুকে আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করেন, দেখেন কে কি কাজ করে, নতুন নতুন কি কাজ আসে সেগুলি একটু দেখে নেন। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।